উত্তর দলদলিয়া মিয়াপাড়া জামিয়া মসজিদ পাঠাগার কর্তৃক আয়োজিত ৮তম বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। আমার পূর্বে কথা বলেছেন মোহাম্মদ শাইখুল ইসলাম শাইখ, মুফাসসির বড় রংপুর তারামতিয়া কামিল মাদ্রাসা মহিগঞ্জ রংপুর। আমি দোয়া করি আল্লাহ তাআলা হুজুরকে নেক হায়াত দান করুন, পরে সবাই আমিন। আমাদের আজকের এই প্রোগ্রামে আমাদের মাথার তাজ, আমাদের সভাপতি সাহেব মোহাম্মদ আলমগীর মিঞ্চা, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক, উনি আমার ডান পাশে বসে আছেন। আমাকে যিনি দাওয়াত দিয়েছেন আমার জাকিউল আলম ভাই, কোথায় একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। যে মানুষটার জন্য আমার কাছে যে মানুষটার জন্য আপনারা আমাকে পেলেন, যে মানুষটাকে ধন্যবাদ দেওয়া দরকার আছে না ভাই? আমার প্রিয় ভাই আজ থেকে প্রায় 1 বছরেরও কম বেশি হবে এত আগে যোগাযোগ করে আজকের এই ডেটটাকে কনফার্ম করে রেখেছে যে আসিফ হুজুরকে আমাদের চাই। তা আমার প্রিয় ভাইকে আল্লাহ তাআলা যেন নেক হায়াত দান করে, তার ব্যবসায় আল্লাহ বরকত দান করে। তবে সবাই আমিন। বসে করেন ভাই। আমার আসলে কিছু মানুষের ভালোবাসা ভুলে যাওয়া যায় না। রংপুরে এসেছি গতকাল, তো ভাই আমার কল দিয়ে যাচ্ছে হুজুর কোথায় থাকবে, কেমন করে থাকবে। উনি নিজেই রংপুরের 5 স্টার হোটেলে আমার জন্য রুম বুক দিয়েছে, আমার স্টাফ যারা আছে তাদের জন্য রুম বুক দিয়েছে। আরে আমরা এমন এমন যুবক চাই, এমন বড় বড় ব্যবসায়ী চাই যারা আলেমদেরকে, ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসবে। আল্লাহ এমন গর্বিত সন্তান, গর্বিত পিতা আমাদের মাঝে আজকে আমার পাশেই তারা আছে, এবং আমিও একজন আলেমের সন্তান। আমিও আমার বাবাকে নিয়ে গর্ববোধ করি। আমি আমার মন থেকে দোয়া করে দেই আল্লাহ তাআলা আমার প্রিয় জাকিউল আলম ভাই এবং তার বাবা আলমগীর মিঞ্চা সাহেবকে যেন ইসলামের একনিষ্ঠ খাদেম হিসেবে অমরে ফল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো কবুল এবং মঞ্জুর করে নেয়। পরে সবাই আমিন। আজকে মাহফিলে বসতে পেরে আপনারা সবাই খুশি না রাজা? আচ্ছা, খুশি যদি থাকে খুশিটা ধরে রাখতে হবে। আচ্ছা, কেউ যদি সেলফি তোলার জন্য মোবাইল ফোনটা তুলে বা ভিডিও করে ডান বাম করে, যুবকদেরকে ধমক দিবেন না। ওদেরকে ধমক দিয়ে কিছু করা যাবে না, ভালোবাসা দিয়ে পরিবর্তন। তো যারা ভিডিও করছেন ওকে করতে পারেন, আসিফ হুজুরের সরাসরি দেখলে আবেগটা আমি বুঝি, কিন্তু আপনার ভিডিও করার জন্য যেন কোনো মুরব্বীর কষ্ট না হয় খেয়াল রাখতে হবে। বাস এতটুকু আমার আপনার। আমি এই মুহূর্তে একটা প্রশ্ন করে আমার ভূমিকার কথা শুরু করতে চাই। ভূমিকার কথা যখন শেষ হয়ে যাবে, কোরআনের একটা নির্দিষ্ট সূরা থেকে আমরা পুরো টাইম আজকে একটা সুন্দর তাফসীরকে আপনাদের সামনে রিপ্রেজেন্ট করতে চাই। কুড়িগ্রামবাসী আমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রস্তুত হয়ে যান, নিজের মন এবং আত্মা দুদিকেও। হাসি না, ইটস টাইম টু বি সিরিয়াস। পুরুষের ব্যক্তিত্ব থাকলে পুরুষকে সুন্দর লাগে, পুরুষের ব্যক্তিত্ব হারা গেলে পুরুষকে আর দেখতে সুন্দর লাগে না। পুরুষের ব্যক্তিত্ব হচ্ছে সিরিয়াস মোডে সিরিয়াস, রাগের সময় রাগ, হাসির সময় হাসি। আমি হাসির কথা বলি না, তোমরা কেন হাসছো? সময় দাও, লিসেন টু মি, শোনো। ধরে পায় আমার হাত আর মজা করতে চাও, আমার কথা শোনো। সিরিয়াস আমাদের মনের ব্যথা দূর হয়ে যাক। আজ থেকে একটা শান্তিপূর্ণ জীবন কাটাবো, আজ থেকে একটা ব্যথাবিহীন জীবন কাটাবো, আজ থেকে জীবনে কোনো অভিযোগ থাকবে না। এমন জীবন কি আমরা চাই কি চাই না? আপনারা বলেন না, আপনারাও আওয়াজ নাই। আরেকবার জিজ্ঞেস করছি, লেটস আস্ক ইউ দ্য সেম কোশ্চেন again। আবারও সেম প্রশ্ন করছি, জীবনে কোনো অভিযোগ না থাকুক আমরা চাই কি চাই না? জীবনের শান্তি আমরা চাই কি চাই না? জীবনে যদি শান্তি পেতে চান, একটা শান্তিপূর্ণ লাইফ লিড করতে চান, যে জীবনে কোনো অভিযোগ নেই, কষ্ট নেই, ব্যথা নেই, প্যারা নেই, আপনাকে একটা কিতাবের দিকে তাকাতে হবে, মানতে হবে, জানতে হবে। কিতাবটার নাম কি? কোরআনটা পড়েন, দেখবেন রাতের মধ্যে আপনার নিশ্চিন্তে ঘুম আসবে। কোরআনটা পড়েন,
দেখবেন কোন মেয়ে আপনাকে ছেঁকা দিলেও আপনি দেখা হয়ে যাবেন। এই কোরআনটা মানে দেখবেন হাদির মতো কোন যুবক রাস্তায় গুলি খেয়ে শহীদ হয়ে যাবে না। কোরআনটা পড়তে হবে। This is the ultimate solution. এর মতো বড় সমাধান পৃথিবীর কোন কিতাব, চাই বাইবেল হোক, চাই বেদ হোক, রামায়ণ হোক, মহাভারত হোক, কোরআনের মতো কোন কিতাব কি পৃথিবীতে সেকেন্ড আর কোনো কিছু হতে পারে? আচ্ছা দেখেন, আমি কয়েকটা আয়াত তেলাওয়াত করছি। এক একটা আয়াত আপনার কলিজায় এমন ভাবে দাগ কেটে দিবে, যদি আপনি বুঝতে পারেন আজকের ওয়াজটা আমি 80% গ্যারান্টি দিয়ে লিখে দিয়ে গেলাম। ক্যামেরা রেকর্ড হচ্ছে, আল্লাহ পছন্দ করে বললাম, যদি এই আয়াতগুলো কেউ পড়ে বুঝে মানে তার জীবনে আল্লাহ যেন আমাকে আমার রাগ কন্ট্রোল করার তৌফিক দান করে। আমি কাউকে কোনো ধমক দিতে এই মাহফিলে আসি নাই। তোমরা আমাকে ভালোবাসো বলে আমি হিরো, তোমরা ভালো বাসলে আমি জিরো। দ্যাটস আ ট্রু ফ্যাক্ট। ধমক দিব কেমন করে তোমরা বলো? আমি তো আয়াত তেলাওয়াত করবো, তোমরা যদি কথা বলো আমি আয়াত তেলাওয়াত কেমন করে করবো তোমরা বলো। আপনার আওয়াজটাই সূরাতুল বাকারা, লাস্ট ভার্স অফ সূরাতুল বাকারা। আল্লাহ তাআলা বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা। Allah doesn't test anybody beyond their power. আল্লাহ তাআলা বলছেন, আমি কখনো আমার কোন বান্দাকে তার সাধ্যের বাহিরে কোনো বোঝা চাপিয়ে দেই না। I repeat again, আমি আবার বলছি, আল্লাহ কখনো তার বান্দাকে কোনো কষ্ট তার সাধ্যের বাহিরে চাপিয়ে দেয় না। তার মানে কি? আপনার জীবনে যে কষ্ট এখন এই মুহূর্তে আছে, নিয়ে আপনার কলিজা বড়, তাই আল্লাহ আপনাকে এই পরীক্ষাটা দিয়েছে। আপনি হজম করতে পারবেন বিধায় আল্লাহ আপনাকে দিয়েছে। তার মানে কি? আল্লাহ কষ্ট দেওয়ার আগে বুকের পাটা বড় করে দেয়। আল্লাহ কষ্ট দেওয়ার আগে ধৈর্য দিয়ে দেয়। আল্লাহ বলছে, বান্দা যেহেতু তোর ক্ষমতা আছে, শক্তি আছে, তাই তোকে আমি এই কষ্ট দিয়েছি, ভেঙে পড়িস না, মাজার হাড় ভেঙে দিস না। ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। Whoever trusts in Allah subhanahu wa ta'ala, Allah is sufficient for him. আল্লাহ বলছে, বান্দা যত কষ্ট আসুক তুই শুধু বল আল্লাহ আছে, আল্লাহ আছে, আল্লাহ দেখতেছে, আল্লাহ আছে আমার সাথে। আল্লাহ বলছে, বান্দা এইটা বলতে পারলে তোর কষ্টে দুঃখে আমি আল্লাহ একাই তোর জন্য যথেষ্ট হয়ে যাবো। তাও তো সুবহানাল্লাহ কইতে পারবে না। একটু আস্তে বলো সুবহানাল্লাহ, জোরে বলো না সুবহানাল্লাহ। আল্লামা ইকবাল রাহমাতুল্লাহি আলাইহি, যারা আমি একজন ভক্ত, তার ভাষা যদিও বা উর্দু, তবে তার লেখনী এত চমৎকার, ভাষা এত স্পষ্ট, যদি বাঙালি কোন মানুষ তার উর্দু কবিতা শোনে কিংবা পড়ে, তর্জমা অটোমেটিক বুঝে আসে, অটোমেটিক্যালি বুঝে আসবে। এত সুন্দর তার লেখনী, এত সুন্দর তার লেখার গাঁথনি। আল্লামা ইকবাল তার কবিতায় লিখেছেন এই আয়াতকে ঘিরে। আমি জাস্ট উর্দুতে বলছি ফার্স্ট অফ অল, and secondly I will translate this Urdu poetry in Bangla. এরপর আমি বাংলায় তর্জমা করে দিব আমার প্রিয় কুড়িগ্রামের হরিপুর ভাষী। আল্লামা ইকবাল লিখেছেন, अल्लाह कभी बंदा पर ऐसा बोझ नहीं डालता जो उसे संभाला ही ना जाए। तुम्हें बस अपनी जिंदगी में टूटना नहीं है, क्योंकि तुम्हारी रब को तुम्हारी ताकत पर पूरा यकीन है। कभी तन्हा रहे तो याद रखना कि रब तुम्हारे बहुत करीब है, और ये भी याद रखना कि हर रात के बाद दिन की रोशनी जरूर आती है। बस सब्र का दामन थाम के रखो, यही तुम्हारी सबसे बड़ी ताकत है। और याद रखो, जो आज टूटा है वो कल तुम्हारे लिए रहमत की वजह जरूर बनेगा। ठीक है कि ना बोले? আল্লামা ইকবাল লিখেছেন, আল্লাহ কখনো কাউকে তার কষ্ট তার সাধ্যের বাইরে চাপিয়ে দেয় না। সে জানিতে পারবে আল্লাহ তাকে তা দিয়ে পরীক্ষা করে। অতএব কষ্টে দুঃখে বউকে আগে ডাকতে চেও না, মাকে আগে ডাকতে চেও না, সেজদায় পড়ে যাও, রবকে ডাক দাও, দেখবা তোমার ভাঙ্গা মনটাও আল্লাহ জোড়া লাগায় দিবে। ঠিক না?
Allah doesn't test anybody beyond their strength, beyond their capacity. আল্লাহ কখনো আপনার কষ্টকে আপনার সাধ্যের বাহিরে চাপিয়ে দেন। নাম্বার 1, নাম্বার 2, 10 নম্বর পারা, সূরা আত-তাওবা 54 নম্বর ভার্স, 54 নম্বর আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। قل لن يصيبنا إلا ما كتب الله لنا. الله أكبر. Oh my Prophet, tell your ummah, whatever I have decided will must happen, and whatever I have not decided will never happen. আল্লাহ বলছে আমি আমার বান্দার কপালে যা লিখে রেখেছি তা কেউ কাটতে পারবে না, আর আমি যা লিখে রাখি নাই তা কখনো কেউ দিতে পারবে না। কথা কি ভুল বললাম না? কপালে যদি লেখা থাকে আসবে, কপালে যদি লেখা না থাকে আসবে না। অনেক যুবক আছে কোনো মেয়েকে না পাইলে ছেঁকা খেয়ে আর বিয়ে করতে চায় না, बोले तुम ना मिले तो मुझे कोई ना मिला, अगर तुम मिले तो मुझे सब कुछ मिल गया। মানে একটা মেয়ের জন্য যে যুবকটা ক্যারিয়ার নষ্ট করে ওর মতো হতভাগা আর কেউ আছে বলে আমি আজই পুজো বিশ্বাসই করি না। আমার কথা কি জানেন? আমার কথা খুব স্পষ্ট ভাষায় আমি বলি, অনেকে গায়ে লাগে, অনেকে আবার খুব পজিটিভলি আমার কথাকে বিশ্বাস করে। আমার কথা হচ্ছে এইরকম, একটা পুরুষের সঙ্গে যদি মেয়ে চিট করে, বাটপারি করে, ক্ষতি হবে মেয়ের, পুরুষের ক্ষতি কোথায়? আরে মেয়ে মানুষ তোমাকে ধোকা দিয়ে একটা বিয়ে করবে, ওর জন্য একটা বিয়ে যায়। তুমি বেটার মরদ মানুষ, তোমার জন্য 4টা বিয়ে যায়। কোন মেয়ে তোমাকে ছেঁকা দিয়ে বিয়ে করলে একটা করবে, তুমি মরদ মানুষ, তুমি 4টা বিয়ে করবা, পাওয়ার টাইম তোমার কাছে নাই। কপালে থাকলে আসবে, না থাকলে নাই। এত ছেঁকা কিসের রে বাবা? আল্লাহ যা কপালে লিখে রেখেছেন। আবার কেন আওয়াজ করছো তোমরা? আওয়াজ নয়, একদম চুপচাপ। কপালে আল্লাহ যা লিখে রেখেছেন তা কখনো হারিয়ে যাবে না, আর আল্লাহ যা লিখে রাখেন নাই তা কখনো আসবে না। অতএব ভয় পেও না, বুক চিরে দাঁড়িয়ে যাও, আল্লাহর ভরসায় সাহস নেবা, আল্লাহর নামে আগুন জ্বালাও বুকে, সত্যের পথে চলো, সাহস রাখো মুখে, থেমে গেলে চলবে না, রক্তে আগুন ভরাও। আল্লাহর সৈনিক তুমি, সেই পতাকা উড়াও। আর আল্লাহ যখন পাশে, কিসের এত ভয়? তাওয়াক্কুল করো, কাছে আসবে বিজয়। মিজানুর রহমান আজহারি হুজুর বলেছিলেন, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে আলে। অতএব আমি যা বলতে বলি আপনারা তাই বলবেন। You have to repeat after me. আমি যা বলবো আপনারাও তাই বলবেন। বলেন তো আল্লাহ। আল্লাহর নামটা বলতে লজ্জা লাগে ভাইজান? ভালো লাগে না বলতে আল্লাহর নামটা? তো কম না আমার সাথে, কম আল্লাহ। আরো কলিজা দিয়ে কম আল্লাহ, আরো মায়া দিয়ে ও আমার আল্লাহ। বলেন সবাই তুমি। আওয়াজটা কমে যায় কেন? তুমি আমারে যা দিয়েছ, যতটুকু দিয়েছ, আল্লাহ রে আজ থেকে আমার আর কোন অভিযোগ নাই। আমি দিল থেকে, মন থেকে আজ খুশি হয়ে করছি। বলেন সবাই আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলেন তো আলহামদুলিল্লাহ। আরেকবার জবান খুলে, দিল খুলে বলেন তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ পড়লে দেখবেন মনটা কেমন যেন শান্তি শান্তি লাগে। এই গত একদিন আগে মাহফিল স্টেজ থেকে নামতে গিয়ে ছেলে পেলে সেলফির ধাক্কায় ফোনটা আমার চুরি হয়ে গেছে। না, আমি যেটা বলবো সেটা বোঝার চেষ্টা করেন। আমার ফোনটা আমি 3 বছর যাবত ইউজ করি। আপনারা জানেন যে আইফোনের সিকিউরিটি খুবই স্ট্রং থাকে, অনেকে জানেন, অনেকে বা হয়তো বা জানেন না। তো ওই ফোনে আমার মাহফিলের
সমস্ত ডকুমেন্টস রাখা আছে, কোথায় কোন মাহফিল, কমিটির নাম্বার কি, লোকেশন কোথায়, আমার কোন মাহফিলে কোন বিষয়ে তাফসীর হবে, কোন বিষয়ে ওয়াজ হবে, সব প্ল্যান আমার ওই ফোনে রাখা ছিল। ফোনটা যখন হারিয়ে গেছে মানুষ হিসেবে বড্ড কষ্ট পেয়েছে, খুব কষ্ট পাইছি যে আহা, রানিং প্রোগ্রাম, দিনের প্রোগ্রাম, রাতের প্রোগ্রাম, এত হার্ড আমার শিডিউল, ফোনটা হারাই গেল। আহা, কিন্তু পরে গিয়ে ভাবলাম যদি আমার কপালে লেখা থাকে আসবে, না থাকলে নাই। আলহামদুলিল্লাহ, আজকে ফোনটা ব্যাক চলে আসছে বগুড়ার থেকে রংপুর, ফোন পাইছি আজকে। তো দেখেন, দিস ইজ দ্য অ্যাটিটিউড। শুকর গুজার, আল্লাহ তুমি যা দিবা তাতেই খুশি, তুমি যা দিবা না তাতেও আমি খুশি। তুমি যদি কষ্ট দিয়ে খুশি হও আমি খুশি, তুমি যদি আমাকে খুশি দেখে খুশি হও তাতেও আমি খুশি, ঠিক কিনা বলে? That should be your attitude. আসুন আমরা বইটার কথা শেষ করে ফেলেছি, আমরা এখন মূল তাফসীরে ফিরে যেতে চাই। আগে দেখে নিতে চাই আপনাদের বউ আছে কার কার, তারা একটু হাত তোলেন। বউ আছে? আচ্ছা, আপনাদের বউ আছে সবার, খুব শীতকালে মজায় আছেন আপনারা, হাত নামান। এবার আমার প্রিয় সিঙ্গেল ভাইয়েরা, যাদের বউ কেউ নাই, তারা একটু হাত তোলেন। জাকির আলম ভাই কোথায়? ভাই কোথায়? জাকির আলম ভাই কি এদের বউ নেই, আপনি দিতে পারেন না মিয়া? আমার তো মনে হয় জাকির আলম ভাই উত্তর দরকার, প্রত্যেকটা যুবকের ঘরে ঘরে বউ দরকার ছিল। আল্লাহ তুমি যুবকদেরকে নেককার দিনদার বউ দিয়ে দেওয়া পরিচয়। আমি যে আমিন করে না ওই সারা বউ পাবো। মজা করলাম, বলেন সবাই মিলে আমি। আমরা আল্লাহর নামে তিনটা তাকবীর দিব। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় তাকবীর দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাই। আমি দেখতে চাই আজকের মাহফিলে কার গায়ের জোর কত বেশি। শোনামনি তোমার নতুন 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 একটু বামে, একটু বামে, আপনারা একটু বামে যান। ওই যে মুরব্বীদের উপরে পড়ে গেলে মুরব্বীরা কষ্ট পাবে, একটু বামে, স্টেপ ব্যাক, স্টেপ ব্যাক, পেছনে যান। বিবাহিত ভাই যারা এসেছেন, মুরব্বী হোক কিংবা যুবক হোক, একটা কাশি দেন। শুধু বিবাহিত ভাই, আমি বলবো লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাই যারা আছেন তারা চিৎকার দিয়ে আল্লাহর নামে একটা তাকবীর দিবেন। দেখা যাক বিবাহিতরা কত নাম্বার পায় আজকে করিপুরের কুড়িগ্রামের এই মাহফিলে। বিবাহিত ভাইয়া, টেক ইউর প্রিপারেশন, প্রস্তুত হয়ে যান। সিঙ্গেলরা চুপ থাকবা, তোমাদের পালা সেকেন্ড টাইমে আসবে। মুসলমান দিয়ে দিব বেটা, একবার ওঠে একবার যায়, এই যদি আরেকবার ওঠে ওর প্যান্ট টান দিয়ে বসাই দিয়ে বেড়াবে। বসে পড় বিবাহিত ভাই, আমার সঙ্গে তাকবীর দেন। লিল্লাহি তাকবীর। মোটামুটি আওয়াজ নাই বিবাহিত ভাইদের আছে। আচ্ছা, তাও আমি ফেরে তুলে নাম্বার দিলাম 67। বিবাহিত ভাই নাম্বার পেয়েছে আজকে 67। এবার সিঙ্গেলদের পালা, সিঙ্গেলরা কাশি মারো। বাবারে বাবা, দেখা যাক তারা আজকে নাম্বার বেশি পায়। সিঙ্গেল ভাইরা যাদের বউ নাই, বউ না থাকার কষ্টে তাকবীর দিবা। সিঙ্গেলদের পালা, লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা আমাকে মাফ করতে। আমার মনে হয় যে আজকে সিঙ্গেলরা কমপক্ষে 95 নম্বর পেয়ে পাস করেছে। সিঙ্গেলদের বউ নাই তো গায়ে অনেক জ্বালা, অনেক কষ্ট জমে আছে, তাই না? বলো এবারে সংগ্রাম, বিয়ের সংগ্রাম, আমাদের সংগ্রাম চরিত্র রক্ষার সংগ্রাম, আমাদের সংগ্রাম গার্লফ্রেন্ডকে ব্রেকআপ করে প্রবল করে পথ হওয়ার সংগ্রাম। আল্লাহ যুবকদের মনে কষ্ট দূর করে দেওয়া পরিষেবা। আমি এবার সবাই মিলে এমন জোরে তাকবীর দিলেন যে আমি আসি পুজো, জাকিউল আলম ভাই, ওনার বাবা, আমরা সবাই মিলে তাকবীরের আওয়াজে স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। দেখা যায় গায়ে জোর আছে কিনা। শেষ তাকবীর, তাকবীর দিবেন, তাফসীর শুরু হবে। সবাই একটা কাশি দেন। দেখা যাক এই গ্রামের লোকের গায়ের জোর কি কাপুরুষের মতো না বীরপুরুষের মতো, এটা এখনই প্রমাণ হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুড়িগ্রামবাসী যেখানে, হরিপুরবাসী যেখানে, আমি 1 থেকে 3 গুনবো। এই যে গ্রামের চাষর ভাই, ড্রোনটা উঠছে, উঠতে দাও, ওটা ফুটেজ নিচ্ছে হয়তো।
আমার দিকে তাকাও। আমি 1 থেকে 3 গুনবো। এতক্ষণ যে মজা করেছি, একটু হালকা আপনাদের সঙ্গে হাসি করেছি, এটা ভুলে যাবে। আবার ওই দিকে তাকাই, ছেলেগুলো তো খুবই বোকা দেখতেছি, আমার দিকে তাকাও। আমি 1 থেকে 3 গুনছি, এর মাঝে পরিবেশ ঠান্ডা হয়ে যাবে। 1, আস্তাগফিরুল্লাহ, 2, এখন মনে নেই বলুন দিকে আমার কথা বলে। এই ছেলেগুলোর লজ্জা না নাকি? ওই যে তোমরা আমার ভালোবাসার মানুষ, কেন কথা বলছো? 1, 2, 3। মাশাআল্লাহ, আমি যেন আর কোনো আওয়াজ না পাই। আজ আমাদের তাফসীরের মূল আলোচ্য বিষয় যে সূরাটার নাম হচ্ছে সূরাতুল ইনফিতার। It's your turn. You have to answer me very loudly. মানে আপনাদের উত্তর দেওয়ার পালা। আমি আবারও বলছি, এরপরে আপনাদের পালা হবে। সূরাতুল ইনফিতার, বলেন সবাই কি ফিতার? এই যুবক, তোমাদের গায়ে চুল তো কম কেন আজকে? উত্তর জোরে দাও। সূরাতুল ইনফিতার, বলেন সবাই কি ফিতার? ইনফিতার, মাশাআল্লাহ, that's a right answer. যে সূরাটা আমরা তাফসীর করব আজকের এই অলিপুরের কুড়িগ্রামের এই মাহফিলে, এই সূরাটা 30 পারায় রয়েছে। বলেন সবাই আওয়াজ দিয়ে, কয় পারা? এই তো আওয়াজ আসতে শুরু করেছে। গলা খুলবেন, আওয়াজ দিবেন বাঘের বাচ্চার মতো গর্জন দিয়ে। আগামীকাল যখন এই মাহফিলটা ফেসবুকে, ইউটিউবে কোটি মানুষ দেখবে, তারা যেন বলতে বাধ্য হয়, কুড়িগ্রামে আমার সামনে যে পুরুষগুলো বসে আছে, একটাও বিড়ালের বাচ্চা নয়, সব সিংহ পুরুষগুলো আমার সামনে আছে। মাহফিলে 30 পারা, বলেন সবাই কত পারা? এই সূরাটা আয়াত সংখ্যা হচ্ছে মোট 19টা। বলেন সবাই কয়টা? এই তো মাশাআল্লাহ। এই সূরা রুকু সংখ্যা 1টা। বলেন সবাই কয়টা? প্রত্যেকটা সূরার যে কোনো একটা চ্যাপ্টার থাকে। এক হচ্ছে মাদানী চ্যাপ্টার, আর একটা হচ্ছে মাক্কি চ্যাপ্টার। এই সূরাটা মাদানী চ্যাপ্টারে নাজিল হয় নাই, এই সূরাটাকে মাক্কি চ্যাপ্টারে নাজিল করেছে 1 সপ্তাহ। বলেন সবাই তিনি কে? এবার আসুন আমরা সূরার তাফসীরে ফিরে যেতে চাই। যে কোনো সূরা, if you want to explain any surah from the Quran, যে কোনো সূরা যদি আপনি তাফসীর করতে চান, ব্যাখ্যা করতে চান, you must mention 5 things. 5টা বিষয় আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। নাম্বার 1, what is the central theme of this surah? এই সূরা আলোচ্য বিষয় কি, এটা আপনাকে জানতে হবে। আলোচ্য বিষয়টা কি, আল্লাহ কি বিষয়ে কথা বলেছেন, এটা আপনাকে প্রথমে জানতে হবে। সেকেন্ড অথবা 2 নাম্বার, you have to know about the background. এই সূরাটা কখন নাজিল হয়েছে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, এটা আপনার সেকেন্ডলি জানতে হবে। থার্ড, you have to know the translation of all the verses. প্রত্যেকটা আয়াতের তরজমা কি, সাবলীল ভাষায় আপনাকে তরজমা বুঝতে হবে। 4, you have to know about the explanation, interpretation. প্রত্যেকটা আয়াতের তরজমার সাথে সাথে ব্যাখ্যা কি, তাফসীরে কি এসেছে, ব্যাখ্যা আপনাকে জানতে হবে। লাস্ট, ফাইনাল, 5 নম্বর, you have to know what is the lesson that you have got from this surah. এই সূরা থেকে আপনি কি শিক্ষা পেলেন, কি লেসন পেলেন, শিক্ষাগুলো কি কি, এই 5টা বিষয় জানতে পারলে একটা সূরা তাফসীর করা কমপ্লিট হয়, সম্পূর্ণ হয়। আমরা কি সম্পূর্ণ করতে চাই নাকি চাই না? একটু জোরে বললে ভালো হতো। চাই কি চাই না? আসুন আমরা চলে যাই 1 নম্বর পর। আলোচ্য বিষয় সূরা ইনফিতারের সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার হলো the reality of the day of judgment. কিয়ামতের দিন কেমন হবে, কিভাবে হবে, মানুষগুলোর কি হবে, এই পাহাড়, এই নদী, আকাশ, এই জমিন কি হবে, প্রত্যেকটা ধাপে ধাপে স্পষ্ট বর্ণনা সূরা ইনফিতারে আল্লাহ নাযিল করেছে। সুবহানাল্লাহ বলবেন না আপনারা সবাই? This is the central theme. এটা হচ্ছে মূল আলোচ্য বিষয়। নাম্বার 2, কেন নাযিল হয়েছিল,
হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জমিনে দাওয়াতের কাজ শুরু করলেন, অনেক অনেক কাফেররা নবীজির দাওয়াত পেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। অনেক মুসলমান আল্লাহ ভীরু হয়ে গেল, ইসলাম প্রিয় হয়ে গেল। কিন্তু হঠাৎ করে কিছু মুসলমান পরকালকে ভুলে যাওয়া শুরু করলো, আর কিছু কাফের বলতে লাগলো, আপনারা আমার কথা শোনার পরে, নাউজুবিল্লাহ জোরে পড়বেন, আমার কথা শোনার পরে কাফেররা বলতে শুরু করলো, কেমন একটা ফালতু কথা, এর কোন অস্তিত্ব পৃথিবীতে নেই। তারা বলতে শুরু করলো, কবরে ঢোকার সাথে সাথে, মাটিতে দাফন হওয়ার সাথে সাথে মানুষের জীবনটা ওখানেই শেষ। মুসলমানরা যে বলে কবরে আযাব আছে, শাস্তি আছে, তা এক নাম্বার মিথ্যাবাদী, এর কোন সত্যতা নেই। আপনারা তো নাউজুবিল্লাহ বললেন না? বলেন সবাই মিলে আওয়াজ করে নাউজুবিল্লাহ। এক কাফের তো বলেই বসলো, মুহাম্মদ এইসবের দাওয়াত দিয়ে আমাদের কোনো লাভ নেই। We don't believe in hereafter, পরকাল বলতে কিছু আছে, কিয়ামত যে হবে এটা আমাদের কোন বিশ্বাস নেই। আমাদের থেকে তুমি 14 মাইল দূরে হতে যাও, এই দাওয়াতে আমরা বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলবেন না? মুসলমানরা দুনিয়ার প্রতি আসক্ত হয়ে গেল, কাফেররা কিয়ামত তথা আখিরাতকে অস্বীকার করতে শুরু করলো। আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে হেদায়েত দেওয়ার জন্য আর কাফেরদের ঈমান বাড়াবার জন্য, মুসলমান হওয়ার জন্য সঙ্গে সঙ্গে মক্কার জমিনে সূরা ইনফিতার নাযিল করে দিলেন। কোন সবাই সুবহানাল্লাহ। কেন নাযিল হয়েছে? ইজ ইট ক্লিয়ার? কথা কি বোঝা যায় নাকি যায় না? আচ্ছা, আমি একটা প্রশ্ন করছি আপনাদের, আমার পার্সোনাল লাইফ নিয়ে, কিন্তু এটা আমার ব্যক্তিগত প্রশ্ন তা নয়, এটা আয়াতের সাথেই জড়িত, এটা সূরার সাথেই কানেক্টেড, রিলেটেড। আচ্ছা, আমাকে দেখে একটা উত্তর দেন, আমি কি কোনো বুড়া মানুষ না যুবক মানুষ? এত আস্তে উত্তর আশা করি না। আর আমি কি কোনো বুড়ো মানুষ না যুবক মানুষ ভাই? আচ্ছা, আমি কি এই মাহফিলে বসে বলতে পারবো এই ভাইদের সামনে যে আমি রংপুরে যাওয়ার সময় আমার কাছে গ্যারান্টি আছে যে আগামীকাল আমি সকালবেলা মাহফিলে অ্যাটেন্ড করবো, জীবিত থাকবো? কোনো গ্যারান্টি আমার? একটা জেলা আছে নওগাঁ জেলা, নাম শুনেছেন আপনি? বগুড়া জেলা, নাম শুনেছেন না সবাই? সেই দিন আমার মনে হয় বগুড়া একটা মাহফিল ছিল, এই 15-20 দিন আগে কথা বলছি। মাহফিলটা শেষ হলো 11টার পর। বাসায় আসার জন্য বগুড়া থেকে রওনা হলো। তো আমাদের রাস্তা ছিল নওগাঁ হাইওয়ে রোড দিয়ে, বিশাল হাইওয়ে, বিশাল রোড। তো আমার ডান হাতটা একটু খেয়াল করবেন, এটা হচ্ছে হাইওয়ে রোড, পাকা রোড। রোডে কিছু স্পিড ব্রেকার থাকে না, স্পিড ব্রেকার, এই যে গাড়ি যদি জোরে যায় স্লো করবার জন্য দেখবেন উঁচা উঁচা স্পিড ব্রেকার থাকে, তাই না ভাই আমার? তো ওইটা আমরা খেয়াল করবো, ড্রাইভার সাথে খেয়াল করবো। তো গাড়ি ছিল 80 কিংবা 100 কিংবা 100 আপ, অনেক জোরে গাড়ি চলতেছে। ড্রাইভার সাহেব সামনে হঠাৎ করে দেখছে উঁচা, খেয়াল করে ব্রেক মারছে, গাড়িটা উল্টে উঁচা হয়ে গেছে, একদম জমিনে এরকম ভাসতেছে উঁচায়। তো ধাক্কা যখন লেগেছে, আমি মনে করেছি এই তো আমার হায়াত মনে হয় এখনই শেষ হয়ে যাবে। আমি সাথে সাথে করেছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সত্য কথা কি জানেন ভাই? এই যে এত চাকচিক্যময় জামা, এত ওয়েস্ট কোট, এত দামি টুপি, এত দামি জুতা, এত দামি জুতা, এত দামি ঘড়ি, একবার যদি আমাকে ড্রাগ এসে মেরে দেয় আর রুহটা বের হয়ে যায়, সব দিয়ে এসে আমার দেহের সব দামি জামাগুলো খুলে আমাকে সাদা কাফনের কাপড়ে প্যাকেট করে 3.5 হাত মাটির কবরে শোয়াই দিবে, এটাই হচ্ছে দুনিয়ার জীবনের বাস্তবতা, ঠিক কিনা? রূপেরই গৌরবে সাজিয়াছ সাজ, সোনা দানা কত কি আর রাজকী পোশাক, যেদিন প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, প্রাণ চলে যাবে সবই পড়ে রবে, গায়ে দেবে
তোমার কি নথন রে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একটা কলি যারা পারেন আমার সাথে কবর কিয়ামতকে স্মরণ করে জাস্ট একটা কলি গাইবে, একটা কলি। একদিন মাটির ভেতরে কেন বাঁধো দালান ঘর, ঠিক কিনা বলে? দেহ তোমার চর্ম চর গলে পচে যাবে, শিরার উপর শিরাগুলি ছিন্ন ভিন্ন হবে, মঞ্জ মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, মঞ্জ মেরু দণ্ড সবই হবে খণ্ড খণ্ড, পড়ে রবে মাটির উপরে মন আমার, কেন বাঁধো দালান ঘর। একসাথে, একদিন মাটির ভেতরে হবে ঘরে, কেন বাঁধো দালান ঘর, ঠিক না বলে? কাফেররা বলতে শুরু করলো কিয়ামত বলতে কোনো অস্তিত্ব নেই, পরকাল বলতে কিছু নেই, খবর বলতে কিছু নেই, মুহাম্মদ সব মিথ্যা মিথ্যা বানিয়ে বানিয়ে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী হে আপনি কোনো টেনশন নেবেন না, কাফেরদেরকে প্রমাণ করবার জন্য, মুসলমানদেরকে পরকালমুখী করবার জন্য সূরা ইনফিতার মক্কায় নাযিল করে দিলেন। এক রব বলেন সবাই, তিনি কে? আল্লাহ আমার রব, মাশাআল্লাহ, আল্লাহ আমার রব। দমে দমে কোন মনে তারি অনুভব, তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথই নিয়ামতে ডুবে আছি সবাই, পাখালি কণ্ঠে শুনি তাসবিহ করো রব, তাসবিহ করো রব, আল্লাহ আমার রব, এই রবই আমার সব। বলেন সবাই রবকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম। إذا السماء انفطرت, এই ছেলে এই বসো, ওখানে বসো। কি সমস্যা বলেছিলাম, যে উঠে যাবে আমাকে ডাকবেন। পুরো বছরে একটা ঘন্টার মাহফিল, 4 ঘন্টায় চায়ের কাপ দিয়ে চুমুক দেয় 3 ঘন্টা ধরে, সিনেমা দেখে চায়ের দোকানে বসে বসে, আর গার্লফ্রেন্ড নিয়ে পার্টিকে ডেটিং করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত। তাফসীর মাহফিলে একটা সূরার তাফসীর শুনতে গায়ের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যায়, এটা মুনাফিক ছাড়া কিছু হতে পারে কই জানে। খবরদার, একজন কেন একটা পিচ্ছি হয়ে মাহফিল থেকে উঠতে পারবে না, গেট লক মাহফিল, এখানে সব কারণ আছে। খবরদার, এটা আমি আসিফ হুজুরের হুমকি নয়, ধামকি নয়, এটা আমার ভালোবাসার দাবি। আপনারা থাকবেন তো সবাই ইনশাআল্লাহ? এবার আসুন আমরা তর্জমায় চলে যাই। 3 নাম্বার পার্টে আমরা এই মুহূর্তে অবস্থান করছি। Okay. إذا السماء انفطرت, Allah says in this ayah, when the sky is placed open, যখন আকাশটা বিদীর্ণ হয়ে যায়, وإذا الكواكب انتثرت, when the stars fall away, তারকাগুলো বিক্ষিপ্ত হয়ে পুরো পৃথিবীতে ছিটকে ছিটকে পড়ে। আমার দিকে একটু তাকান তো, এই ক্যান ইউ সি দিস পেপার, এই কাগজটা কি দেখা যায়? আওয়াজটা একটু কম হয়ে যায়, তো দেখা যায়? আপনারা তো আমার বন্ধুদের ভাই, আপনারা আমার রক্ত, আপনারা আমার আত্মা, আপনারা আমার ভালোবাসা। আওয়াজ দিবেন জোরে জোরে, কাগজটা কি দেখা যায়? মনে করেন এটা আমার বাড়ির বিছানার চাদর, কথা আমি জানি না চাদর না, এক্সাম্পল উদাহরণ দিচ্ছি, এটা আমার বাড়ির বিছানার চাদর। একটা কথা বলতে হবে, মুরব্বীরা বুঝবে না, বুঝার মতো কিছু আমি বলবো না। তাসবিহ যে আমরা পাঠ করি, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহ এর ভিতরে ছোট ছোট দানা আছে না নাই? এই যুবক, তোমরা কি ম্যাজিক বলের নাম শুনছো? আমি যখন স্কুলে ছিলাম ম্যাজিক পড়তে খুব খেলতাম, আমার এখন মনে আছে। পিং পং বল নাম শুনেছ? পিং পং বল যে রবার্টে মারলে, পিং পং বল, ম্যাজিক বল অথবা তাসবিহ এর দানা। এক্সাম্পল দেওয়া শেষ, নাও কাম টু দ্য রিয়ালিটি, বাস্তবতায় আসো।
সরি এটা না, এইটা এটা হচ্ছে আমার বিছানার বাড়িতে চাদর খাটের উপর রাখা আছে। এখানে আমি তসবিহ এর দানা রাখলাম, কয়েকটা ম্যাজিক বল রাখলাম, কয়েকটা পিং পং বল রাখলাম। আমি খেলি, বাচ্চা মানুষ কথা বলে। এখন রাত বাজে 12টা, রুমে আমার অন্ধকার, লাইট দেওয়া নেই। বাহির থেকে খেলাধুলা করে এসে বাসায় আসছি, ঘুমাবো। তো বিছানায় কোনো ময়লা থাকতে পারে এটা ভেবে অন্ধকারে বিছানার একদিক থেকে ধরে চাদরকে একটা ঝাঁকি মেরেছে। দেখবা ঝাঁকি মারার সাথে সাথে তাসবিহ এর দানাগুলো, পিং পং বলগুলো, ম্যাজিক বলগুলো ছিটকে ছিটকে ঘরের চতুর্পাশে ছড়িয়ে যাবে। আল্লাহ বলছেন, ওয়াইদাল কাওয়াকিবুন তাফারাত, কিয়ামতের দিন আকাশের তারাগুলো ছিটকে ছিটকে জমিনের দিকে ছিটকে পড়বে। আল্লাহু আকবার। আবার আল্লাহ বলছেন, ওয়াইদাল বিহারু ফুজ্জিরাত, সমুদ্রের ভিতরে সুনামি শুরু হয়ে যায়, সুনামি ঝড়। ওয়াইদাল কুবুরু বু'থিরাত, when the graves split out, প্রত্যেকটা কবর থেকে মৃত মানুষগুলোকে জীবিত করে আল্লাহর সামনে দাঁড় করিয়ে দেওয়া হবে। আল্লাহু আকবার। এবার আসুন আমরা ব্যাখ্যায় যাই। ব্যাখ্যা শুনতে হলে কান দিয়ে নয়, কলিজা দিয়ে শুনতে হবে, মন দিয়ে বুঝতে হবে। বলেন তো সবাই, স্কুলে যাওয়ার সময় ঘাড়ে একটা ব্যাগ আমাদের থাকে নাকি থাকে না? আরো জোরে ডান পাশে আওয়াজ নেয়, থাকে নাকি থাকে না? মনে করেন এটা আমার স্কুল ব্যাগ, ফর এক্সাম্পল এটা টিস্যুর একটা বক্স আমি জানি। এই ব্যাগে আমি খাতা রাখছি, কলম রাখছি, পেন্সিল রাখছি, জ্যামিতি বক্স রাখছি, বই রাখছি, টিফিন রাখছি। আবার এই ব্যাগে আমি আমার সাইকেলের চাবি রেখেছি। স্কুল ছুটি হয়েছে দুপুর 1টায়, দেখবা স্কুলে যখন ছুটি হয় ফং ফং বাজতে দেরি, বাচ্চারা হই হুল্লো করে বের হওয়া শুরু হয়ে যায়। তোরা ভুল বললাম না, ঠিক বললাম? মনে করেন আমি আসি প্রচুর ক্লাস 5 এর ছাত্র, কোথার কথা, স্কুল ছুটি হয়ে গিয়েছে, দুপুর 1টা বাজে, দৌড় দিয়ে বের হয়ে গিয়েছি, সাইকেলটা টান দিয়ে দৌড় দিব। সাইকেলের কাছে এসে দেখছি পকেটে আমার চাবি নাই। এর চাবি কই রাখলাম রে? মাথায় কাজ করছে না। একটু পরে মাথায় আসছে চাবি তো আমি আমার ব্যাগে রাখছি। এখন ব্যাগে আছে পেন্সিল, কলম, রাবার, জ্যামিতি বক্স, খাতা, কলম, টিফিনের বক্স, ব্যাগ আমার লোড। আর কিছু নাই। আমি কি করবো? সব তন্ন তন্ন করে খুঁজে 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 আমার চাবিকে খুঁজে বের করবো। ঠিক আছে কিনা বলো? কিয়ামত যখন শুরু হয়ে যাবে, কুড়িগ্রামের অলিপুরে যে কবরস্থান আছে, রংপুরে যে কবরস্থান আছে, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, রাজশাহী, ঢাকা, ফিলিস্তিন, আমেরিকা, লন্ডন, যেখানে যেই কবর যেভাবে আছে, আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে, মৃত মানুষকে তন্ন তন্ন করে খুঁজে কিয়ামতের এক মাঠে সবাইকে তার সামনে দাঁড় করায় দিবে। আল্লাহু আকবার। কিন্তু একটা অবাক করা তথ্য দিচ্ছি, যারা যুবকরা এসেছেন, মুরব্বীরা এসেছেন, মায়েরা যারা আমাকে শুনতেন, হয়তো বা এটা আপনারা 80% লোক জানেন না, হয়তো বা এটা বাস্তব। কিয়ামত কিন্তু মূলত 3টা ফু দিয়ে এস্টাবলিশ হবে। আমার 3টা আঙ্গুল দেখেন, কয়টা? জোরে খবরে বাবা, কয়টা? 3টা। আমি একটু বাস্তবতা দিয়ে বোঝাই, তাতে করে আপনারা বুঝবেন ভালো। এটা কিন্তু কোনো বিড়ি না, সিগারেট না, এটা হচ্ছে একটা সিঙ্গা বা বাঁশি। আল্লাহ বলবেন, ইসরাফিল কিয়ামতের প্রথম ফুটা দিয়ে দাও। ইসরাফিল সিঙ্গাটা ধরে একটা ফু, একটা ফু দেওয়ার সাথে সাথে পুরো পৃথিবীটা কেঁপে উঠবে। কিন্তু ফু দেওয়ার 5 মিনিট আগে কেউ ফেসবুক চালাবে, কেউ টিকটক চালাবে, কেউ রংপুরের মার্কেট খুলে বসে থাকবে, রংপুরের অলিপুরের বাজার ঘাট আগের মতো চলবে। মা তার সন্তানকে দুধ পান করাবে, সন্তানকে স্কুলে যাবে, মুরব্বি জিকির করবে, যে যার কাজ করবে। কিয়ামতের 5 মিনিট আগে the world will look like as it is right now, এখন যেমন তেমনই থাকবে। একটা ফু দিবে, পুরো পৃথিবীটা কেঁপে উঠবে, পাহাড়গুলো ধরিত তুলার মতো উঠতে থাকবে, মানুষগুলো বিক্ষিপ্ত পতঙ্গের মতো নিক্ষিপ্ত হয়ে পড়বে।
মানুষগুলো দৌড়াতে থাকবে দৌড়াতে থাকবে, পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহ বলবে ইসরাফিল তুই তোর সেকেন্ড ফুটা মার তোর সিংহাতে। ইসরাফিল সিংহাটা ধরে সেকেন্ড ফুট দিবে, একটা ফুট দেওয়ার সাথে সাথে সব মানুষ মরে শেষ, সব শেষ হয়ে যাবে। আমি আপনি সবাই শেষ, ফেরেশতা শেষ, প্রাণী জিন সব শেষ। আল্লাহ বলবে ইয়া মালাকুল মউত আখবিরনি মা ইয়াবকা, বল কে আর বাকি আছে। মালাকুল মউত বলবে আল্লাহ কেউ বাকি নাই, আমি আছি, জিবরাইল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আর তুমি আছো। নোবডি লেফট ইন দিস ওয়ার্ল্ড, আর কেউ বাকি না। আল্লাহ বলবে যাও জিবরাইলের রূহ কবজ করে নিয়ে আয়, ইসরাফিল মিকাইলের রূহ কবজ করে নিয়ে আয়। মালাকুল মউত বের হয়ে যাবে, ইসরাফিলের রূহ কবজ হয়ে যাবে, জিবরাইলের রূহ কবজ হয়ে যাবে, মিকাইলের রূহটা পর্যন্ত কবজ হয়ে যাবে। আল্লাহ ডাকিয়ে বলবেন ইয়া মালাকাল মউত আখবিরনি মান ইয়াবকা। হে মালাকুল মউত আর কে বাকি আছে বল। এবার মালাকুল মউত থর করে কাঁপতে থাকে। আল্লাহকে বলল আল্লাহ একমাত্র আমি আর তুই ছাড়া পৃথিবীতে কেউ বাকি না। আল্লাহ বলবে মালাকুল মউত এবার তুই মরে যা। মউত فإنك خلق من خلق الله تعالى عز وجل, তুই মরে যা। كل نفس ذائقة الموت, everybody has to take the test of death, প্রতিটা প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে। এই মালাকুল মউত মরে যা, মর। একটা ধমক দেওয়ার সাথে সাথে মালাকুল মউত শেষ হয়ে যাবে, পৃথিবীতে আর কেউ বাকি না। মানুষ জিন ফেরেশতা প্রাণী বাঘ ভাল্লুক সিংহ কেউ বাকি না। এবার আল্লাহ একটা প্রশ্ন করবেন, যে প্রশ্ন এই কোরআনে আল্লাহ নিজে উল্লেখ করেছেন। আল্লাহ বলবেন লিমানিল মুলকুল ইয়াউম, হু বিলংস দ্য কিংডম টুডে, আজকে পুরো পৃথিবীর রাজত্ব কার হাতে, কে আছে জবাবতে। ভ্লাদিমির পুতিন কোথায়, ডোনাল্ড ট্রাম্প কোথায়, শেখ হাসিনা কোথায়, ইলন মাস্ক কোথায়, কার দাপট আছে, আয় আমার সামনে বল হু বিলংস দ্য কিংডম টুডে। আজকের দিনে রাজত্ব কার, জবাব দেওয়ার মতো কেউ থাকবে না। এবার আল্লাহ নিজে জবাব দিয়ে বলবেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের দিনের রাজত্ব মহারাজে রাগান্বিত একমাত্র আমি আল্লাহর জন্য, আর কারোর জন্য নয়। আল্লাহু আকবার। চিত্র এরকম হবে। আল্লাহ বলবে ইসরাফিল এবার তুই উঠে যা। ফু হবে তিনটা, কিন্তু ফু হয়েছে মোট কয়টা? এই তো মনে আছে আপনাদের, মাশাআল্লাহ। ফু হবে তিনটা, হয়েছে মোট দুইটা। ইসরাফিল দাও, দাঁড়াবে। আল্লাহ কি করব? আল্লাহ বলবে ইসরাফিল তুই তোর সিংহাটা ধরে 3 নাম্বার ফু দে। ইসরাফিল এবার সিংহাটা ধরে 3 নাম্বার ফু দিবে। একদম ফু দেওয়ার সাথে সাথে যেখানে যাকে যেমন ভাবে দাফন করা হয়েছে, ওসমান হাদিকে আজ আপনারা জানেন গতকাল তার জানাজায় লক্ষ লক্ষ মানুষের ঢল নেমেছে। আমি একটা কথা না বলে পারছি না, ওসমান হাদিরা মরে না, ওসমান হাদি আমাদের মধ্যে আবার জীবিত হবে ইনশাআল্লাহ। ওসমান হাদি তুমি চলে গেছো বা তোমার আদর্শ তুমি রেখে গেছো, ইনশাআল্লাহ তোমার প্রত্যেকটা রক্তের বিচার এই বাংলার মাটিতে হবে। এবং আমি স্পষ্ট ভাষায় কথা বলতে চাই, আই এম ভেরি ক্লিয়ার এন্ড আই এম ভেরি ওপেন মাইন্ডেড। আপনি আমাকে বাধা দিবেন, ফার্স্ট অফ অল আমাকে বাধা দিলে আপনার প্রথম ক্ষতি হবে এলাকাতে, তারপরের দিন আপনি মুখ দেখাবার যোগ্য আর থাকবেন না। নাম্বার 2, আপনি যদি আমাকে বাধা দেন, হক আর বাতিলের লড়াই হবে। আর মাথায় রাখবেন ওয়াকুল জাআল হক ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক আর বাতিলের লড়াই যখন হয়, বাতিলের পরাজয় হয়, হকের বিজয় হয়। কুড়িগ্রামের ভাইরা, আমি স্পষ্ট ভাষায় বলছি, কুড়িগ্রাম থেকে ভারতের বড় খুবই কাছে, এবং আমার ওয়াচ আপনারা জানেন একটু একটু কোটি কোটি মানুষ আমাদের কথা ফেসবুকে ইউটিউবে শোনে। আমি কোনো অহংকার নিয়ে এই দাবি করছি না। দিস ইজ মাই মেসেজ ফর অল দ্য পিপল ইন বাংলাদেশ। আমি সবাইকে স্পষ্ট ভাষায় আজকে কুড়িগ্রামের অলিপুর থেকে বলছি, ভারত আমাদের প্রতিবেশী, দ্যাটস এ ট্রু ফ্যাক্ট।
উই কান্ট ডিনাই দ্যাট, এটা আমরা অস্বীকার করতে পারবো না। কিন্তু ভারতকে আমরা স্পষ্ট ভাষায় বলছি, তোমরা প্রতিবেশীর মতো আচরণ করো, আমরা তোমাকে ভালোবাসা রিটার্ন ব্যাক দিব। কিন্তু তোমরা যা করছো এটা কোনোদিন কোনো বন্ধু তার বন্ধুর সঙ্গে করতে পারে না। তোমরা যা করছো এটা কোনো প্রতিবেশী তার প্রতিবেশীর সঙ্গে করতে পারে না। ঠিক না? আমরা কোনো উগ্রবাদী নয়। We are well qualified. আলহামদুলিল্লাহ, আমাদের ভাষার মধ্যে মার্জিত ভাষা আছে। কথা বলতে হয় কেমন করে? We know that very well. We can give our speech in a beautiful way, in a smart way. আমরা কথা বলতে হয় কেমন করে? জেনে বুঝে স্টেজে এসেছি, মারামারি লাগাবার জন্য নয়, আমরা ঐক্যতার জন্য কথা বলতে চাই। আমার স্পষ্ট দাবি, স্পষ্ট কথা, ওসমান হাদিকে মেরে যারা দেশ থেকে ভারতে পালিয়ে গিয়েছে, ভারতকে অনতিবিলম্বে বাংলাদেশে ওই আসামিগুলিকে ব্যাক দেওয়া। এবং আমি স্পষ্ট ভাষায় বলবো, ভাই আপনার গায়ে লাগলেও আমার কিছু করার নেই। আমার দাবি হলো, ওসমান হাদিকে ঢাকার বুকে যেমন মাথায় গুলি করে শহীদ করা হয়েছে, তার খুনিদেরকে ধরে বাইতুল মুকাররমের সামনে, হাজার মিডিয়ার সামনে ওদেরকে মাথায় গুলি করে হত্যা রায় পাস করতে হবে। মাশাআল্লাহ, আপনার স্লোগানটা পারফেক্ট ছিল। ভয় পাবেন না মিয়া। কিসের ভয় আপনাদের? কিসের ভয়? আমরা মিয়া বাসায় মরলেও কবরে যাবেন, গুলি খেয়ে মরলেও তো কবরেই আপনি যাবেন মিয়া। আর কত ভয় করবেন আপনারা? কত ভয় করবেন? আমরা দেশকে স্বাধীন করেছি ভারতে কবি করার জন্য। আপনি জানেন প্রত্যেকটা প্রশাসন ভারতকে ভয় পায়। মুসলমান বাঁচবে বীর পুরুষের মতো, মুসলমানের মাথা কষার মতো হতে পারা যাবে ভাই। আমি যেটা বলছিলাম বোঝার চেষ্টা করবেন। আল্লাহ যখন বলবে 3 নম্বর ফু দিয়ে দাও, আমার দিকে তাকান, ভাইয়ের কথা ঠিক আছে, আপনারা আমার দিকে তাকান। আল্লাহ বলবে ইসরাফিল 3 নম্বর ফু দাও, বাস। ওসমান হাদি যেখানে শহীদ হয়ে কবর হয়েছে, আমাদের রংপুরের শহীদ আবু সাঈদের কবর যেখানে হয়েছে, যার কবর শহীদ মুগ্ধ, যার কবর যেখানে আছে, আল্লাহ ফু দেওয়ার সাথে সাথে প্রত্যেকে জীবিত হয়ে কবর থেকে উঠে যাবে। সুবহানাল্লাহ। এবার আমি যে অবস্থা করবো, আমার ওয়াজের সবচেয়ে দামি পাঠ হচ্ছে এই মুহূর্তে আমি এসেছি। আমি 1 ঘন্টা বেশি ওয়াজ করছি, একটাই কারণ, আমার ক্রমে লেখা আছে 1 ঘন্টার বেশি কোথাও কথা বলি না। কিন্তু আজকে 1 ঘন্টা বেশি কথা বলবো এই জন্য, সব মাহফিলের নিয়ম দিয়ে হয় না, মাঝে মাঝে ভালোবাসা দিয়ে বিচার করতে হয়। সবচেয়ে দামি কথা আমি এখন বলতে চাই। কেমন একদিন আমি চশমাটা খুলছি, আমার চোখ দেখবেন সব, আমার চেহারা নয়, মুখ নয়, মাইক নয়, চোখটা দেখবেন। এই চোখের সাথে আয়াতের ব্যাখ্যার মিল আছে, যতটুকু আমার চোখ দেখা যায়। যখন মানুষ কিয়ামতের দিন প্রথম চোখ খুলবে, এভাবে কবর থেকে উঠবে, উঠেই বলবে আমাদের ঘুম ভাঙালো কে? চোখ খুলে বলবে। সূরা ইয়াসিন আল্লাহ বলছেন এর পরের আয়াত, হাযা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। এটা হচ্ছে সেই দিন যেই দিনের ওয়াদা আল্লাহ করেছেন আর যার সত্যতা নবীরা বর্ণনা করেছেন। এটা হচ্ছে সেই কিয়ামতের দিন। চোখ খুলবে, হাঁটতে শুরু করবে, চতুর্পাশে দেখবে সবার গায়ে জামা নাই, সব উলঙ্গ হয়ে উঠতেছে, সব উলঙ্গ। আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। মানুষের মাথায় প্রথম চিন্তা আসবে দুনিয়ার জীবনে সবচেয়ে দামি কোন বিষয় ছিল, আর দুনিয়ার জীবনে সবচেয়ে কম দামি বিষয় কোনটা ছিল। আসুন বাস্তব উদাহরণ দিই। আমার দিকে তাকান তো, এই যে আমার মুখে কালো কালো লম্বা লম্বা, এটার নাম কি? উত্তরটা আসতে হয়েছে। আর একবার, এটার নাম কি? আমি তো চাইলে আমার দাড়ি ক্লিন শেভ করতে পারতাম ভাই, কিন্তু আমি যে দাড়ি রেখেছি আমার নবীকে ভালোবেসে, আমাকে দেখতে আনস্মার্ট লাগতেছে। আপনারা বলেন দাড়িটা আমাকে অসুন্দর লাগতেছে? যে যুবকরা আজকে দাড়ি কাটছো মেয়েদেরকে ইমপ্রেস, হাসবা না, কথা বলছো। যে যুবকরা আজকে দুনিয়াতে দাড়ি কাটছো মেয়েদেরকে ইমপ্রেস করবার জন্য, কিয়ামতের দিন তোমার প্রথম আফসোস হবে, ইস রে আমি আমার নবীকে ভালোবেসে দাড়ি রাখতে পারলাম না, কেন? আসলে একটা কথা মাথায় রাখবা, যে মেয়েদের দাড়ি ওরা পছন্দ হয়, এদের জন্য বিটিএস এর হিজরা ছাড়া সেকেন্ড অপশন।
আরে যে মেয়ে আমাকে দাঁড়ির জন্য বিয়ে করতে চায় না, সে তো আমার বাড়ির বউ হওয়ার যোগ্যতাই রাখে না। কোন মেয়ের জন্য দাড়ি কাটতে যাওয়া না, দাড়ি রাখবা, দেখবা টিকটকার মেয়ে সব পালায় গেছে, দিলদার মেয়ে তোমাকে বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। দাড়িটা কেটে না, আর কেটে না। আমি যদি স্টেজ থেকে নেমে যাই আজকের এই মাহফিলে, রাগ করবেন না, অনেকে পকেট চেক করলে এখানে এমন লোক বসে আছে যার পকেটে চেক করলে এত বিড়ি প্যাকেট খুঁজে পাওয়া যায়। কেউ কারো দিকে তাকাবেন না, আমার দিকে তাকাবেন। কেন হাসছেন? আমি তো লজ্জার কথা বলেছি। আপনি হাসছেন কোন লজ্জায় ভাই আমার? এখানে এমন যুবক আছে তার ফোন চেক করলে ওর গার্লফ্রেন্ডের 1000 ছবি ওর ফোনে খুঁজে পাওয়া যায়। এখানে এমন যুবক বসে আছে যে যুবক আজকে এই অলিপুরের কুড়িগ্রামের মাহফিলে এসে এই মাঠে বসে তার গার্লফ্রেন্ডকে মেসেঞ্জারে মেসেজে রিপ্লাই পর্যন্ত করেছে। কিয়ামতের দিন আফসোস হবে, ইস রে, আমি যদি হারাম সম্পর্ক বাদ দিয়ে বিয়ে করে ফেলতে পারতাম, আমি যদি আমার যৌবনকে হারাম পথে নষ্ট না করে হারাম ভাবে বিয়ে করতে পারতাম, তবে কিয়ামতের দিন আজকে আমাকে ইয়া নফসি বলতে হতো না, ঠিক না বলে? আজকের মাহফিলে অনেক মায়েরা বোনেরা আমার ওয়াজ শুনছেন। মায়েরা, আমি আপনার সন্তানের মতো, বোনেরা আমি আপনার বড় ভাইয়ের মতো। বড় ভাই যা বলে শুনতে খারাপ লাগলেও বড় ভাই খারাপের জন্য বলে না, বড় ভাই ভালোর জন্য বলে। আজকালকার মেয়েদের বোরকা জাস্ট নামে বোরকা, এটা আসল বোরকা নয়। বোরকা নয়। রংপুর শহরে যান, আমি রংপুর শহরে আজকে ছিলাম, যত মেয়ে রাস্তাঘাটে শপিং মলে পার্কে প্রেম করে বেড়ায় তার আশীর্বাদ দেখবেন বোরকা ওয়ালি, হাত মোজা পা মোজা পরেই প্রেম করে। এত সুন্দর বোরকা দেখে মনে হবে আর ये तो अभी कभी जन्नत से भाग के दुनिया में आने वाला है। কিন্তু বোরকাওয়ালি মেয়ে দেখতে মনে হবে জান্নাতি রমণী হেঁটে আসছে। এই বোরকাওয়ালি মেয়ে একাই 4 জন যুবকের জীবন নষ্ট করে আছে। বোরকার ভিতরে কি মিষ্টি মিষ্টি কথা, ভাইয়া ভালো আছে ভাইয়া। আর কিছু মেয়ে আছে দেখবা বোরকা পরে হাতের মোজাটা পরে না, এখানে মেহেদি রং ঢং দিয়ে হাতটা বের করে বোঝায় मेरा चेहरा तो तुम देख नहीं सकते, लेकिन हाथ से ही पता लगा लो कि मैं एक खूबसूरत लड़की हूँ। এইসব বাটপারি করবেন না প্রিয় বোন। যে মেয়েরা বোরকা পরে পার্কে প্রেম করে বেড়ায়, এরা উপরে ফিটফাট ভেতরে পোটাই সদর ঘর করে। কিয়ামতের দিন আফসোস হবে, ইস আমি যদি বোরকা পরে বোরকার মানটা রাখতে পারতাম, আমি কি করলাম আমার জীবনটা। এখানে অনেক যুবক বসে আছে যে যুবকের ফোনে খুঁজলে অনেক ব্লু ফিল্ম তথা পর্নোগ্রাফি খুঁজে পাওয়া যায়। রাত 2টা 3টা পর্যন্ত একটা যুবক আমাকে মেসেজ দিয়েছে কয়েকদিন আগে, আর একটা তাফসীর করতে গিয়ে মনে পড়ে গেল পর্নোগ্রাফি দেখতে দেখতে অনেক মুরব্বী পর্নোগ্রাফির অর্থটাও বুঝেন না। আমি হালকা ভেঙে দেই, এটা হচ্ছে উলঙ্গ ভিডিও অনেক যুবকরা মোবাইল ফোনে স্ক্রিনে দেখে। তো অনেক যুবক এটা দেখতে দেখতে এদের মেন্টালি উইক হয়ে গেছে, এরা মানসিক ভারসাম্যহীন রোগী হয়ে গেছে। তো আমাকে মেসেজ দিয়েছে সে সুইসাইড করতে চায়, তার পৃথিবীতে আর ভালো লাগে না, সে আত্মহত্যা করে মারা যেতে চায়। আমি এই মেসেজটা পড়ে বিশ্বাস করেন আমার কুড়িগ্রামবাসী কয়েকটা মিনিট হা করে হতভম্ব হয়েছিলাম। আমার মনে হলো এই যুবকটার বয়স 25, ওর বাপ যদি ওকে 20 বছর বয়সে বিয়ে দিত ওর জীবনটা নষ্ট হতো না। যুবক ভাইরা, আসলে বাবারা অনেক সময় বুঝেও বিয়ে দিতে চায় না। আমি স্পষ্ট ভাষায় বলবো, ছেলের বিয়ের বয়স হলে দেরি করে লাভ নাই, যত আগে বিয়ে দিবেন ততই তার চরিত্র ভালো হয়ে যাবে। আল্লাহ বাবাদেরকে বোঝার তৌফিক দান করুন, পরে সবাই আমিন। সবাই 2 হাত তুলুন আমার সাথে, কেউ যেন বাদ না যায়। সবাই সবাই মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমি বলেছি 11টার মধ্যে শেষ হবে, মানে 11টার মধ্যে শেষ হবে। উই জাস্ট হ্যাভ 5 মিনিটস লেফট, 5 মিনিট বাকি আছে। আমরা 2টা ওয়াদা আল্লাহর সাথে করব। একটু কাশি দেন না, এদিকে আওয়াজ পাইনি। এবার 1 থেকে 3 বলছি, হাতটাকে মুষ্টিবদ্ধ করে না। 1 2 3 বলেন সবাই আল্লাহ। চলে আল্লাহ তোমার, এত আস্তে বললে মন ভরে না, বলেন তোমার শাহী দরবার দিল থেকে
তওবা করছি ও আল্লাহ, তুমি আমার জীবনের সব গুনাহ মাফ করে দাও। বলে সবাই আমিন। 2 নাম্বার ওয়াদা, বলে আল্লাহ, জোরে বলতে হয় আল্লাহ। আচ্ছা, একটু আসমানের দিকে তাকান তো, যদিও বা সামিয়ানা দেওয়া আছে, দ্যাট ডাজন্ট ম্যাটার। আরো সে যে আল্লাহ আছে, আমাকে দেখতেছে, আপনাকে দেখতেছে, এই বিশ্বাস কি আছে? তাহলে ডাক দেন আল্লাহ। আজ দিল থেকে অলিপুরে এই মাহফিলে আমি ওয়াদা করলাম, একটু জোরে বলেন না, ওয়াদা করলাম আজ থেকে 1 ওয়াক্ত নামাজ, জোরে নামাজ আর কখনো, এবার হাতটা উঁচু করতে হবে সবাইকে। আমি যেমন ভাবে বলবো তেমন ভাবে বলবেন। বলেন ছাড়বো না, জোরে বলেন ছাড়বো না, আরো জোরে আওয়াজ দিয়ে ছাড়বো না। বলেন সবাই আওয়াজ করে ইনশাআল্লাহ। হাত নামান, এবারে আমাকে একটু রাখবেন। বলেন আসিফ হুজুর, লজ্জা লাগছে আমার নিজেরও। আরেকবার বলেন আসিফ হুজুর। আমরা কুড়িগ্রামের সন্তান, আপনাকে ওয়াদা দিলাম। ওয়াদা তো আসতে দেয় কেউ? বলে সবাই জোরে, ওয়াদা দিলাম। আমরা আজ প্রমাণ করব, আমরা সবাই দোয়া না করে কেউ, আমি আওয়াজ নেই, বলেন কেউ উঠে, এবার হাত নয় মাথা ঝুঁকাবেন। বলেন যাবো না, মাথা ঝুঁকে নেই সবাই, বলেন যাবো না। বলেন সবাই আওয়াজ দিয়ে ইনশাআল্লাহ। হাদিসে আসছে লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ইমানে ঠিক নাই, ঠিক না? বলেন। আমি সর্বশেষ একটা কথা বলে দোয়ার দিকে যাব। ঠান্ডা মাথায় বলছি, আজীবন মাথায় রেখে চলবেন। বাসায় যাওয়ার সময় রাস্তাতেও আমার এই কথা নিয়ে আলাপ করতে করতে বাসায় যাবেন। আমরা কি হিন্দু না মুসলমান? তো মুসলমানের বাচ্চা আমরা এত আস্তে আওয়াজ দিলে হয়? আমরা কি হিন্দু না মুসলমান? আরো জোরে, খ্রিস্টান না মুসলমান? বৌদ্ধ না মুসলমান? আপনারা দেখেছেন আমার কোন একটা মাহফিলে চরম ভাবে আমাকে বাধা দেওয়া হয়েছিল। আমি সেই কথা আজকেও বলতে চাই, যে কথার জন্য আমাকে একজন বাধা দিয়েছিলেন। যেই নেতা আল কোরআনকে চায় না, ওই নেতাকে আমরা নেতা মানতে রাজি না। আমি যা বলেছিলাম স্পষ্ট ভাষায় আজকেও বলছি, যেহেতু আমি মুসলমান, আপনি মুসলমান, আমার ডান পাশে আমার স্যার মুসলমান, আমার প্রিয় ভাই যিনি নিয়ে এসেছেন তিনি মুসলমান, পুরো বাংলাদেশ চলছে 90% বেশি মুসলমান নিয়ে। বিএনপি মুসলমান, জামাত ইসলাম মুসলমান, আওয়ামী লীগ ছিল মুসলমান, এনসিপি মুসলমান, জাতীয় পার্টি মুসলমান। যদি আমরা সত্যিকার অর্থেই মুসলমান হই, তবে আমাদের কলিজার দাবি একটা, আগামী 2026 সালের পার্লামেন্ট যদি চলতে হয়, আল্লাহর কোরআনের সংবিধান দিয়ে আগামীর পার্লামেন্ট চলতে হবে। কলিজার সময় থেকে আমার কথা, আল্লাহ যেন আগামী পার্লামেন্টকে কোরআনের পার্লামেন্ট হিসেবে কবুল করে। পয়সা হবে এই কথার সঙ্গে দ্বিমত আছে নাকি? ভাই আমার দ্বিমত আছে? আরে স্পষ্ট ভাষায় বলবেন, আমার কোরআনটা জাস্ট মসজিদ মাদ্রাসার মাহফিলের কোরআন নয়। আরে আল কোরআন দিয়ে পার্লামেন্ট চললে পুরো দেশটা শান্তির বাংলাদেশ হয়ে যাবে। আল্লাহ তুমি আগামী সংসদকে কোরআনের সংসদ হিসেবে কবুল করো। পয়সা আমি সবাই দুরূদ শরীফ পাঠ করেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ।